নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই যে ভাই এসেছেন, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের বয়স হচ্ছে 35 বছর। এখন করোনার কারণে আমরা প্রত্যেকে মাস্ক পরে থাকি, সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, উনি দেখুন মাস্ক পরে রয়েছেন, ওনার বয়সটা যেহেতু মাথার চুল কম, ওনার মনে হচ্ছে 40-এর বেশি বয়স। তো এই যে সমস্যাটা হচ্ছে, মাস্ক পরে থাকছি আমরা, মাথায় চুল না থাকলে পরে দাদাকে কাকু মনে হচ্ছে। তো এই সমস্যার কারণে কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা উনি করাতে চান বেসিক্যালি, কারণ উনি মাস্ক পরে থাকলে ওনাকে বেশি বয়স্ক দেখাচ্ছে। তাছাড়াও মাস্ক না পরলেও ওনার মাথা বা মুখের সঙ্গে কিন্তু সামঞ্জস্য থাকছে না। এই সমস্ত কারণে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন। তো আমরা আজকে এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আমাদের প্ল্যান রয়েছে টোটাল 2600 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। আমরা 2600 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড 7 বাল্ডনেস রয়েছে। এতটা বড় এরিয়া এক দফাতে কভার করা সম্ভব নয়। এতটা বড় এরিয়া এক দফাতে কেন করা সম্ভব নয়, কেন দুবারে করে আমরা করব, সেটা আমার অন্য ভিডিওতে বলা রয়েছে। গ্রেড 7 বাল্ডনেস, গ্রেড 5, 6, 7 ব্যালেন্সের ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেখানে দেখবেন। আমি সেখানে ডিটেলস এক্সপ্লেন করেছি যে গ্রেড 1, 2, 3 বা 2, 3, 4 আমরা কিভাবে করব, আর 5, 6, 7 কিভাবে আমরা ম্যানেজ করব। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ওনার টোটাল সেন্টিমিটার রয়েছে 15 সেন্টিমিটার রয়েছে। আমরা 10 সেন্টিমিটার এরিয়া প্রথম দফাতে কভার করব। এবারে এই ভাইয়ের কিন্তু দাড়ি থেকে আমরা 600 ফলিকেল নেব, মাথার পেছন থেকে আমরা 2000 ফলিকেল নেব। টোটাল আমরা 2600 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তাহলে দাড়ির ডোনার এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই এবং মাথার ডোনার এরিয়াটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো আমরা এই ভাইয়ের দাড়ির এরিয়া দেখতে পাচ্ছি, খুব সুন্দর ডেনসিটি রয়েছে। আমরা দাড়ির থেকে 600 ফলিকেল নেব, কিন্তু আমার মোটামুটি যা এক্সপিরিয়েন্স বা ধারণা, এখান থেকে মোর দেন 1200 ফলিকেল পাওয়া সম্ভব। তবে আমরা প্রথমবারে এতগুলো নেব না, যদি দ্বিতীয়বারে কখন আমাদের লাগে আমাদের এখানেও রাখতে হবে। এবং দাড়ি থেকে যখন আমরা নেব, আমরা একটা চুল নেব, 2 থেকে 3টে চুল ছেড়ে দেবো, আবার একটা নেব। ফলে এফেক্টিভ ডেন্সিটি কিন্তু কমবে না। এবং এই দাড়ির থেকে নেওয়া চুল এর থিকনেস কিন্তু ভালো হয়, গ্রোথও খুব ভালো হয়, রেজাল্টটাকে আরও ভালো দেবে। এবার আমরা মাথার পেছনের ডোনার এরিয়াটা দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের মাথার পেছনের এরিয়া। আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু গ্রেড 7 বাল্ডনেস রয়েছে। তো এই গ্রেড 7 বাল্ডনেস রয়েছে, এবং এই যে ডোনার এরিয়া, সেফ ডোনার এরিয়া যেটা আমি বলি, কানের ওপর থেকে 3 ইঞ্চি এবং অক্সিপিটাল প্রটুবারেন্স থেকে টোটাল 4 ইঞ্চি, এই এরিয়াটা হচ্ছে সেফ ডোনার এরিয়া। যার যত চুলই পড়ে যাক না কেন, এই সেফ ডোনার এরিয়ার চুল কিন্তু পড়ে না। দেখুন ওনার কিন্তু একদম টার্মিনাল লেভেল অব্দি চলে এসছে, অক্সিপিটাল প্রটুবারেন্স অব্দি প্রায় চলে এসছে। সুতরাং এই এরিয়ার চুল হচ্ছে হরমোন সেন্সিটিভ, পড়ে যায়। এই চুলগুলো হরমোন ইনসেন্সিটিভ বা পড়তে চায় না বা পড়ে না। এই এরিয়া থেকে আমরা 2000 ফলিকেল নেব এবং আমরা এফইউই টেকনিকে করব। একটা একটা করে চুল তুলে নেব, 2টো চুল ছেড়ে দেওয়া হবে, আবার একটা চুল তোলা হবে। ফলে এফেক্টিভ ডেন্সিটি কিন্তু কমবে না। তো আপনাদের বিয়ার ডোনার এরিয়া দেখালাম, মাথার পেছনের ডোনার এরিয়া দেখালাম, এবার মার্কিংটা একটু দেখিয়ে দেবো। তো এবারে আমরা এই ভাইয়ের মার্কিংটা করব। আমরা আমার ফ্রন্টাল হেয়ার লাইন মার্কিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল হেয়ার লাইনে কিছু কিছু চুল রয়েছে, তারপরেও যে প্রমাণ টেকনিকগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করব। এটা হচ্ছে দুটো ভ্রুর মাঝখানে, এটাকে ন্যাজিয়ান বলে। ন্যাজিয়ানের উপর থেকে 4 ফিঙ্গার, 4টে আঙুল রাখুন ওই পাশাপাশি। আচ্ছা, হ্যাঁ, ন্যাজিয়ানের উপর থেকে 4 ফিঙ্গার অ্যাবাভ ডিসটেন্স। বা আমরা যেটা করব, ওনার এই যে ফ্রন্টালিস মাসল রয়েছে সেটাকে কুঞ্চিত করতে বলবো, উপরের দিকে তাকান। তো এই কুঁচকোনো ভাব যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু হেয়ার লাইন শুরু হবে। সো ফ্রেন্ডস, আমাদের মার্কিংটা কমপ্লিট করেছি। আমরা ফ্রন্টাল হেয়ার লাইনটা এঁকেছি, যেখানে জিগজ্যাগ প্যাটার্ন হবে। এটাকে আমি জোন 1 এঁকেছি, এটা জোন 2, জোন 3। আপনারা দেখতে পাবেন জোন 1 এর লেফট হর্ন যেটা রয়েছে সেটা রাইট হর্নের থেকে চওড়া, কারণ উনি এদিকে বাদিক থেকে চুল নিয়ে ডান দিকে আসাবেন। সুতরাং এদিকে আমরা বেশি ডেন্সিটি দেবো, এদিকে কম্পারেটিভলি ডেন্সিটিটা একটু কম হবে। তারপরে জোন 1, তারপরে জোন 3। এই টোটাল এরিয়াটা আমরা কমপ্লিট করব। ওনার অক্সিপিটাল বা ক্রাউন এরিয়া, ওনার ক্রাউন এরিয়াটা এবং পেছনের দিকটা বাকি থাকছে। এই দিকটা আমরা 3 থেকে 4 মাস পরে ওনার সেকেন্ড ট্রান্সপ্লান্ট করব। তো আজকে গ্রেড 7 যে বাল্ডনেস রয়েছে, তো আজকে ওনার ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে 2600 ফলিকেল করা। তার মধ্যে 600 ফলিকেল আমরা দাড়ি থেকে নেব এবং 2000 ফলিকেল মাথার পেছন থেকে নেব। তো এবারে আমরা ভাইকে ওটিতে শিফট করব। তো বন্ধুরা, আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি শেষ হয়েছে।
আমরা এই ভাইয়ের দেখুন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আমরা সামনের দিকে খুব হাই ডেন্সিটি দিয়েছি, তারপরে আমরা ওনার যে মাথার টোটাল খালি এরিয়া ছিল তার 2/3 এরিয়া, 3/2 এরিয়া কিন্তু আমরা কভার করেছি। তো আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে প্ল্যান ছিল যে আমরা 2600 মতো ফলিকেল ট্রান্সপ্লান্ট করব, কিন্তু ওনার ডোনার এরিয়া ভালো ছিল। আমরা দাড়ি থেকে 800 ফলিকেল পেয়েছি এবং মাথার পেছন থেকে আমরা 2100 ফলিকেল পেয়েছি। সব মিলিয়ে আমরা টোটাল 2900 ফলিকেল, মানে 300 ফলিকেল এক্সট্রা আমরা করতে পেরেছি। এবং এই 300 ফলিকেল আমরা কিন্তু ওনার ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ দিইনি, এটা সম্পূর্ণভাবে ওনাকে কমপ্লিমেন্টারি বা ফ্রি হিসেবে করা হয়েছে। আমরা চাই আমাদের পেশেন্টের ভালো রেজাল্ট আসুক। তাহলে আমাদের ভাইয়ে দেখতে পাচ্ছেন 2900 ফলিকেল ট্রান্সপ্লান্ট করলে পরে ট্রান্সপ্লান্টের ইমিডিয়েটলি পরে কেমন রেজাল্ট হয় সেটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা এই ভাইকে ড্রেসিং করে দেবো এবং কালকে আমরা সকালে ছুটি করে দেবো এবং উনি মাঝে মাঝে এসে আমাদেরকে দেখিয়ে যাবেন। তো আমি বাইন ক্লিনিক কলকাতাতে রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। FUE FUT দুটো টেকনিকেই করা হয়। ওনার ক্ষেত্রে আমরা FUE টেকনিকে করেছি। আমরা দাড়ি থেকেও FUE তে নিয়েছি, মাথার পেছন থেকেও FUE তে নিয়েছি। এছাড়া টি টেকনিকে আমি করে থাকি। সমস্ত ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে, অনেক ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড, রেজাল্ট রিলেটেড, সার্জারি রিলেটেড, গ্রাফট প্রিজার্ভেশন কি করে করা হয় সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা হেয়ার ট্রান্সপ্লান্টে ইন্টারেস্টেড যদি হন, নিচে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। সেখানে মাথা খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে চুল রয়েছে ডোনার এরিয়া, সেই এরিয়ার ফটোগুলো পাঠিয়ে দেবেন। ফটোগুলো দেখে আমি আপনাদের কত খরচ হবে, কি করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।